बार जागो ना गो प्रिय, एक बार जागो ना, एक बार जागो ना बेहुला, एक बार जागो ना प्रिय, एक बार जागो। ओई ना जागो जागो गंध बानियार जी ओई ना आमी मरलाम काल कुटेर दिशे देखते पाई যেন চামড়া ধরে হাত ছানি দিয়ে যাচ্ছে ও চামড়া আমায় তুমি নিয়ে যাও আমার বেহুলাটি কলঙ্কিনী হয়ে যাবে আমায় তুমি নিয়ে যাও আমার মাথা ছিল গো বিষ বিষের জ্বালায় আমি
বাসর ঘরে লক্ষ্মীন্দর প্রাণে মারা গেছে, অথচ বেহুলার নয়নে কাল নিদ্রা বলে এখনো সে জাগ্রত হয়নি। বেহুলা যদি না জেগে ওঠে তবে যে তার সর্বনাশ হয়েছে কথা জানতে পারবে। আর ঘুমায় না আর বেহুলা, জায়গা দেখো কাল রাতে কাল না কাল রাতে কাল না ডংসাই লক্ষ্মী দরে রে ঘুমায় না আর বেহুলা, জায়গা দেখো রে ঘুমায় না আর বেহুলা, জায়গা দেখো রে। এই মুহূর্তে বেহুলার নয়ন হইতে কাল নিদ্রাকে আমি হরণ করিলাম। সে কি সারা বাসর ঘর অন্ধকার, আমি তো বাসর ঘরের বাতি জ্বালিয়ে ঘুমিয়েছিলাম, কিন্তু বাসর ঘরের বাতি নিভে গেছে কেন? ওগো ওগো স্বামী, তুমি একটিবার জাগো। সে কি প্রাণ স্বামীকে আমি খুঁজে পাচ্ছি না। আমি বাসরের বাতি জ্বালাই না কেন? ওগো কে নিভাইল ঘিয়ের বাতি? নির্মল বাতাসে মানিগিরত নিবাতিয়া কে হরিয়াই নীল বাতি চলিয়া নাই চলিছে গো।
পাওয়া নাই বা তাসা নাই গো পবনের গতি পাওয়া নাই বা তাসা নাই গো পবনের গতি কনে কনে ঘষে আগুন জ্বালায় কন ঘষে আগুন জ্বালায় এই তো আমার বাঁশরের বাতি জ্বলে উঠেছে বাতি জ্বলিয়াই উঠিল বাতি গো সারা বাসঘরের বাতি জ্বলে উঠেছে সে কি আমার প্রাণপতি সোনার পালঙ্ক ছেড়ে দিয়ে কেন মাটিতে শুয়ে রয়েছে ওগো ওগো প্রাণনাথ তুমি একটিবার জাগো না গো একটিবার জাগো চেয়ে দেখো গো নিশি প্রভাত হয়ে এলো সে কি সারা অঙ্গ বরফের মতো ঠান্ডা মুখ থেকে তার গাঢ় সোনার মতন মুখখানা তার কালো বর্ণ হয়েছে সে কি বাপ্পাদের কনিষ্ঠাঙ্গ থেকে রক্ত পড়ছে সে কি আমি যেন কোথায় সর্পের গর্জন শুনতে পাই সে কি ওকে প্রাণনাথ তুমি একটিবার যাবো দেখো না গো এই বাসর করে সর্প প্রবেশ করেছে তুমি একটিবার জাগো সে কি ঈশান কোণে রয়েছে শ্বেতাবর্ণের চিত্র সেই শ্বেতাবর্ণে কাল নাগিনী পালিয়ে যায় ওরে ওরে কাল নাগিনী তুই আমার স্বামীর রংসন করেছিস আমি তোকে ছেড়ে দেবো না আমি তোকে ছেড়ে দেবো না তোকে আমি মৃত্যুদণ্ড দেবো তুমি আমায় প্রাণ থেকে বেরো না গো তবে কথা দাও যখন তোমায় আমি ডাকবো তুমি আমার ডাকে সাড়া দেবে আমি তোমায় কথা দিচ্ছি মা যেদিন তুমি আমায় স্মরণ করবে আমি তোমার সাক্ষী রূপে আমি থাকবো মাগো প্রমাণ হিসাবে আমার কাছে রয়েছে স্বর্ণ জাতি তার অষ্টপুচ্ছ কেরালাম শাড়ির অঞ্চলে না তুমি একটিবার যাবো বাবু একটিবার যাবো কেউ শুনছেন কে আছে একটিবার আমাদের রক্ষা করুন বাসর ঘরে আমরা বড় বিপদে পড়েছি গো বিপদে ওই আমার শীতির সিঁদুর আজকে বাহরে নীল রে বিধবাসা জালে বিধি রে জাগো জাগো ও প্রাণনা তুমি জেগে কথা বলো গো
বলো গো বিধি গো হয় রে দারুণ বিধি আমার এই ছিল ভালে গো হ্যালো ও গো হয় রে দারুণ বিধি আমার এই ছিল পালে গো বাবা সে কি একটু স্বপ্ন দেখলাম আমি খোকন আমায় বলে মা আমাকে একটু জল দাও তবে কি আমার খোকনের সর্বনাশ হয়েছে আর বিলম্ব করবো না আমি এই মধ্যে ছুটে যাবো সেই সাঁওতালি পর্বত লোক আসনের দিকে কেউ নেই গো এই তো আমাদের বাসগুলো রক্ষা করার মতো কেউ নেই এই তো আমি পাশের ঘরে দাঁড়িয়ে এসেছি কথা বলো না গো পাশের ঘরে কিসের শব্দ যেন কারে গন্ধনের শব্দ আমার শুনে আসে এই পরনে বৌমা ও বৌমা কে আমি তোমার শাশুড়ি মা গো শাশুড়ি মা ও গো তুমি শুনতে পেলে বাসর ঘরে দরজার বাইরে রয়েছে শাশুড়ি মা আমি কি জবাব দেব আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো শাশুড়ি মায়ের সম্মুখে তুমি আমায় ছেড়ে চলে গেলে জবাব দিয়ে যাও বৌমা এই বাসার দরজা খুলো না গো আমি তোমার শাশুড়ি মা এসেছি আমি বাসের দরজা খুলে দেব মা তার পূর্বে আপনি আমায় কথা দিন নিশি প্রমাদ হলে আমি যা চাইব আপনারা আমায় হাসি মুখে দান করবে আচ্ছা বেশ মা আমি কথা দিই আমি বাসের দরজা খুলে দিলাম মা খুলে দেখি বৌমা বাসুরের দাঁড়ি খুলতে না খুলতে ব্যামক হয়ে গেলে ও বৌমা তোমার নয়ন ভরা জল আমার খোকনকে তুমি কিছু বলেছে না মা তোমার কে এসে এলোমেলো বৌমা আমি পারিনি মা পারিনি আপনার কথা রাখতে কি হয়েছে আমি আমি ঘুমের দ্বারা সহ্য করতে না পেরে ঘুমিয়ে গেছিলাম ঠিকই সেই সময় কোথা থেকে কাল সাপ এসে আমার স্বামীকে করেছে দংশন আমার স্বামী বেঁচে নাই আপনি দেখবেন আসুন দেখুন আমার স্বামী বেঁচে নেই বেঁচে জাগো 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 এই খোকা একেবারে মা বলি না
চম্পলা নগরের শেষ বাতিটুকু তুমি নিভিয়ে দিলে ঠাকুর। সারা সংসারে আরে কে ডাকবে মা বলে? একেবারে মা বলে তু ডাকি রে একবারে বলে তু ডাকি রে লাগা আয় রে সোনা বলে একবার বলে তু ডাকি রে লাগা আয় রে সোনা বলে যতীনময় ভগবান কখন যেন দেখতে দেখতে নিশি প্রভাত হয়ে গেছে, কেউ তো নেই, শূন্য বাসর। একই কে যেন বাসর কক্ষে অঝোর নয়নে কাঁদছে। কে? তবে কি সনকা এসেছে? সনকা! এই সনকা, এ কি গো,
কখন এসেছো? স্বামী প্রণাম, আমি তবু জানো আশীর্বাদ করি। এই জানো, নবলক্ষ প্রহরী ছিল, কোথা থেকে কাল বৈশাখী বজ্রাঘাতেই সবাই যেন ছন্ন ছাড়া হয়ে গেল, কিন্তু তুমি এসেছো। ওগো এই কাঁদছো কেন? কি হয়েছে? ওগো আমার কখন যে আমার সঙ্গে কথা বলে না। ও এই লখাই, লখাই বাচ্চা ওঠ। যে মায়ের সঙ্গে দেখা করার জন্য কতবার বলছিলি, পিতা গো আমাকে অনুমতি দাও, আমি মায়ের সঙ্গে সাক্ষাৎ করব। নিষ্ঠুর পাষাণের মতন বলেছিল যেতে দেব না। দেখ না তোর মা এসেছে। এই ওঠ, এই নীরব কেন? ওঠ না রে, এই লোকাই ওঠ। আমার খোকনের সর্ব অঙ্গ ছিল গৌর বর্ণ, কিন্তু কৃষ্ণ বর্ণ। মা বাবা, আমার খোকনের যে মুখমণ্ডল ছিল গৌর বর্ণ, কিন্তু কৃষ্ণ বর্ণ কি করে হলো মা? আপনি আপনি কাকে ডাকছেন বাবা? কেন আমার লখাইকে? আপনার সন্তানকে? হ্যাঁ, মৃত মানুষ আবার কি কথা বলে? কি বললে? বলে না বাবা, বলে। কথা বলে না মানে? এই কি বলছো? এই বাবা, এই তুমি কি বলছো? বাবা, হ্যাঁ বাবা, আমার স্বামী আর বেঁচে নেই, বেঁচে নেই, বেঁচে নেই। চুপ করো, চুপ করো, এ আমার বিশ্বাস হয় না। আমার লখাই মরবে স্বয়ং বিশ্বকর্মাকে দিয়ে। নিচ্ছিদ্র লোহ বাসর ঘর তৈরি করেছে, আমার লখাই কি করে মরতে পারে? তুমি মিথ্যা কথা বলছো বাবা। হ্যাঁ, তুমি মিথ্যা কথা বলছো। না বাবা, না। ঘুমের জ্বালা সহ্য করতে না পেরে ঘুমিয়ে গেছিলাম। ঘুমিয়ে গেছিলে? ঠিক সেই সময় কাল সর্প এসে আমার স্বামীকে করেছে ধ্বংস। আর একটু ভালো নয়, আর নয়। তুমি আমাকে পাগল ভেবেছো? স্বয়ং বিশ্বকর্মাকে দিয়ে নির্মাণ করেছি নিশ্চিত্র লোবাসের ঘর, সর্প কি করে প্রবেশ করলো? বাবা, হ্যাঁ? কে বলেছে নিশ্চিত লোহাবাসের ঘর? আমি বলছি ভুল, ভুল, ভুল আপনার ভাবনা। আমার ভুল ভাবনা হতে পারে না বাবা, স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মা দেবশিল্পী বিশ্বকর্মা আপনাকে ঠকিয়েছে, আপনার সঙ্গে প্রতারণা করেছে। প্রতারণা করেছে। দেবশিল্পী বিশ্বকর্মা, এতদিন জানা ছিল মানুষ মানুষের সঙ্গে প্রতারণা করে, আজ তুমি দেবতা হয়ে প্রতারণা করলে। লোকাই রে, লোকাই। কি করতে চলেছি? এভাবে যদি অঝর নয়নে কাঁদি, ওই পাতালবাসী দেখে বলবো চাঁদের উঁচু মস্তকটা ধুলোয় মিশে গেছে। কাঁদবো না, এই লৌকারি পুত্র মনে যাবে হয়েছে, সমস্ত দুঃখ বাবা, সনকা মুছে ফেলো, মুছে ফেলো যখন চল, বোমা মুছে ফেলো যখন চল। বাবা, পুত্র মরেছে, আনন্দ করবো গো। দেখো ভালো নাচে, দেখো চাঁদ সদাগর, দেখো ভালো। এই
মৃতদেহটাকে টানতে টানতে নিয়ে যাবে, পায়ে দড়ি বেঁধে ওই গঙ্গার তীরে নিয়ে গিয়ে অগ্নিদাহ করে দেবে। আমার স্বামীকে নিয়ে যাবেন না বাবা, মহাশ্মশানে নিয়ে যাবেন না বাবা। শ্বশুরে বাবা গো, আমার স্বামী না পুরাবে আগুনে, আগুনে পুরাবে আগুনে পোড়াবে না বাবা। কি করব? এই মৃত্যুটাকে নিয়ে কি করব? আগুনে পুরালে বাবা পুরে হবে সাগরে ভাসিলে বাবা যদি ফিরে পাই শ্বশুর। আমি লক্ষ্মীন্দরকে আগুনে পোড়াবো। তবে সনাতন ধর্মে কি বলেছে জানো? কেউ যদি মৃত্যু বরণ করে তাকে তুলসী তলায় নিয়ে যেতে হয়। এই জ্ঞাতিবর্গ, লখাইকে তুলে নাও, ওই তুলসী তলায় নিয়ে যাও। এই সনকা যাও, খোকনকে নিয়ে যাও তুলসী তলায়। মধুমার সঙ্গে আমার কিছু কথা রয়েছে। হ্যাঁ, নিয়ে যাও লখাইকে। বৌমা বাবা শোনো, তোমার কথা মতো লখাইকে আমি অগ্নিদাহ করিনি, তবে কি করেছি জানো? তুলসী তলায় নিয়ে গেছি। কিন্তু তোমার কাছে আমার জানার ইচ্ছে হয়, এই মৃত্যু নিয়ে তুমি কি করবে? বাবা, এই আমার মৃত স্বামীকে নিয়ে আমি ভেসে যাব ওই দেবতা নগরে। বৌমা, কেন তুমি মিথ্যে স্বপ্ন দেখছো? বাবা হ্যাঁ গো মা, না বাবা, এক এক করে 6-6টি মধুমাতা রয়েছে, তুমিও চলো, থাকবে আমার রাজগৃহে নিজের মাতৃরূপে। বাবা হ্যাঁ, আপনি ভুলে গেলেন সেই দিনের কথা। কোন দিনের কথা? আপনার মনে পড়ে না? আপনি আমায় পরীক্ষা করেছিলেন, এক এক করে লৌহ কলাই সেদ্ধ সিদ্ধ করে। করেছিলে। আমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলাম। হয়েছিলে। তারপরে আমি পরীক্ষা দিয়েছিলাম ছায়া মণ্ডপে। ছায়া মণ্ডপে আজ যদি থেকে যায় ওই 6টি দিদির মতো, আমাকে সমাজ কি বলবে? সবাই যে আমায় অসতী বলে ধিক্কার দেবে। বাবা, আমি পারবো না বাবা, আমি পারবো না থাকতে। তবে তুমি আমার কাছে কি চাও? কয়েকটি কদলির কাজ দেবেন আপনি আমায়? অবশ্যই দেব। কদলির ভেলা সোনার মঞ্জুস নির্মাণ করে দিন বাবা। এসো বৌমা, এই দেখো কলার বাগান। এই বাগানে রয়েছে অনেক রকমের কলার গাছ। যে গাছ তোমার প্রয়োজন তুমি চেয়ে নাও মা। বেশ বাবা, আপনি অপেক্ষা করুন, আমি এক এক করে জিজ্ঞেস করে নেব কোন কলার বৃক্ষ আমার প্রয়োজনে আসবে। বলিয়ারতি জানাইবে হোলা, তুমি আছো কলা কলা গো, ও প্রিয় গো কয় মাস হাসিবে সাগরে, ও প্রিয় গো
মা আমি তোমায় দু হাত জোর করে আমি তোমাকে ভিক্ষে চাইছি। তুমি আমার সঙ্গে 6 মাস 6 দিন উকুল সাগরে ভেসো। এসে যাবো মা আমি। বাবা, আপনি তো নিজ কণ্ঠে শ্রবণ করিলেন, এই কলার বৃক্ষ আমার প্রয়োজন। বেশ মধুমাতা, কোথায় জ্ঞাতিবর্গ? হ্যাঁ এই রামরম্ভা কলার গাছ দিয়ে সুন্দর একটি ভেলা তৈরি করবে, বেশ আমরা এক্ষুনি তৈরি করে তাতে দিচ্ছি। শোলা দিয়ে সাজিয়ে দেবে। মাগো, বাবা, যোগাসনে বসতে চলেছ সাধনার জন্য, তাই তো বলি বৌমা, যোগাসন করতে গেলে তোমাকে যে এই রঙিন বস্ত্র পরিত্যাগ করতে হবে, কেননা তবেই সাধনায় সিদ্ধি লাভ করবে। বাবা, যদি যোগিনীর বস্ত্র পরিধান করতে পারো। আমি যে নারী, আমি লজ্জা নিবারণ করব কি করে বাবা? কেন? যোগিনীর বস্ত্র পরিধান করবে, লাল পেরে শ্বেত বস্ত্র। মা, আমি পারবো বাবা, বেশ, স্বামীর জন্য আমি সব কিছু করতে পারবো। এই নাও তোমার লাল পেরে যোগিনী বেশ। এই বেশ পরিধান করলে তবেই তো তোমার যোগ সাধনায় সিদ্ধি লাভ করবে। মা, তবে বধূমাতা, তুমি যে অষ্ট অলংকার পরে আছো, এই অষ্ট অলংকার এক এক করে পরিত্যাগ করে দাও। বাবা, হ্যাঁ মা, অষ্ট অলংকার হলো সাধনায় বিঘ্ন ঘটায়, তাই তো মা, এই অষ্ট অলংকার থাকলে তুমি যে সাধনা লাভ করতে পারবে না। আমি খুলে দেবো বাবা, যে উদ্দেশ্যে আমি অকুল সাগরে ভেসে যাব, সেই উদ্দেশ্য যদি সফল হয় আমি সবকিছু করব, সবকিছু করব। ওই আমার শীতি পাটি না গো শ্বশুর বাবা গো, আমার শীতি পাটিলা ও শ্বশুর বাবা গো। বলি বাবা গো, জবানি রে হো বটে দিও, অভাগিনী পেহুলা মায়া ভুলিবে শ্বশুর বাবা গো। বাবা, বেশ মধুমাতা, আমার কাছে যা ছিল সব খুলে দিয়েছি। এই অষ্ট অলংকার তুমি যাকে যাকে দান করতে বললে আমি তাকে তাকে দান করে হ্যাঁ দেব। বাবা। তবে মধুমাতা, তুমি যে যোগ সাধনায় আমার সন্তানকে নিয়ে দেবো স্বর্গপুরের উদ্দেশ্যে অগ্রসর হবে, কত পথ গেলে যেতে পারলে কিনা আমি কি করে বুঝবো? আমি কিছু নিদর্শন দিয়ে যাই বাবা। বেশ মা, তুমি তাই দাও। বাসর ঘরে নিভে গেছে বাতি, যেদিন আপনি জ্বলিয়ে উঠল বাবা, আমি পেয়েছি প্রাণপতি। বাবা গো, হ্যাঁ মা, শুকনো ধানে যেদিনই গজাইবে অঙ্কুশ, সেদিনই বুঝিবেন বাবা আমি গিয়েছি কন্যকে দেবপুর। বাসর ঘরে নিজ হস্তে লাগাইলাম কপাল, যেদিন আপনি খুলিবে বাবা, আমরা সবাই মিলে এসেছি গুঞ্জনি আর ঘাট। বেশ মা, আমি সবার প্রাণদান ফিরিয়ে নিয়ে আসবো বাবা। তাই শক্ত শিকলে তোমার ভলাকে বেঁধে দিয়েছি। সত্যি সত্যি যদি তোমার সতীত্বের তেজ থাকে, পরীক্ষা দিয়ে তোমার ভেলা নিয়ে তুমি যাও মা। বেশ বাবা।
সে কি, আজ আমি যে এই শেকলে ছিঁড়তে পারছি না, কি করে যাব? ওগো মা মনসা দেবী, তুমি আমায় রক্ষা করো গো। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা দেবীর জয়। বধূমাতা, বাবা তবে একটি কথা বলবো। বলুন। যাবার সময় একটি কথা বারবার মনে বলে, আমার সন্তানকে ওই গাঙ্গুরিয়ার জলে ফেলে দিয়ে তুমি ডোমের ঘরে জাত দেবে না তো? বাবা হ্যাঁ, এ কি বলছেন? না বাবা, আমি আমার স্বামীর প্রাণদান অবশ্যই ফেরাবো। বাবা গো, সবাই বলি যদি বড়দের আশীর্বাদ মস্তকে থাকে পৃথিবীর যে কোনো কাজ সম্ভব হয়। আপনি আমায় আশীর্বাদ করবেন না বাবা? মা, আমি প্রাণ খুলে আশীর্বাদ করছি। একদিন দেব স্বর্গপুরে যাবে, দেবতার নিকট হতে ফিরিয়ে পাবে সীমন্তের সিঁদুর।